হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন যারা পড়বে, কোরআন যারা ধরবে, কোরআনে কারীম যারা মানবে, চরিত্রহীন মানুষগুলি চরিত্রবান হয়ে যাবে, বদ্দিনগুলি দিনদার হয়ে যাবে, বেনামাজি কোরআনের দ্বারস্থ হলে নামাজি হয়ে যাবে, বেপর্দা মা কোরআন নিয়ে বসলে মা আস্তে আস্তে পর্দাওয়ালা হয়ে যাবে, সুদখোর কোরআন ধরছে সুদ মুক্ত জীবন লাভ করে যাবে, মাদক সেবীরা কোরআনের দ্বারস্থ হয়ে গেছে, মাদক সেবন বন্ধ করে আদর্শবান যুবক হয়ে যাবে। ঠিক কিনা? এটা আমার কথা নয়, আপনার কথা নয়, এটা সরাসরি আল্লাহ পাকের কথা। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে দুনিয়াতে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন কি জন্য? মানুষগুলিকে তাকওয়াওয়ালা বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য। এই জন্য মুসলমান এই কোরআন যখন রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে, রমজানের মিশন আর কোরআনের মিশন একরকম। কোরআনের মিশন হলো হুদাল লিল মুত্তাকিন, মানুষগুলিকে তাকওয়াওয়ালা বানাবে, তাকওয়াওয়ালা বানাবে, নেককার দিনদার আল্লাহওয়ালা বানাবে। এইবার রমজানের রোজাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, রোজা তুমি কেন দুনিয়াতে আসছো, তোমার উদ্দেশ্যটা কি? তখন কোরআন ডাকে ডাকে রমজানের উদ্দেশ্য বলে দিবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন ডেকে ডেকে বলবে, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা যেমন ফরজ করা হয়েছিল। উদ্দেশ্যটা কি, মিশনটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে নিশ্চয়ই তোমরা তাকওয়াওয়ালা আল্লাহওয়ালা হয়ে যাইতে পারো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم لأن تغدو فتعلم آية من كتاب الله خير لك من أن تصلي 100 ركعة. وقال النبي صلى الله عليه وسلم
إن الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد इलाही हमें अक्ल हिम्मत अता कर, यही अर्ज करते हैं हम सर झुका कर। सफर सख्त मुश्किल बहुत दूर मंजिल, रखा है अभी पाओ मैदान आकर। मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। मुअज़्ज़ज़ मुहतरम, যাত্রাপুর হাজী কুরবান আলী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 5 ফেব্রুয়ারি 2026 ইংরেজি রোজ বৃহস্পতিবারে অনুষ্ঠিত 31তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, বেরাদরান ইসলাম, ফরদার আড়ালের ফরদানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি মেহেরবানি করে দয়া করে আমাদের আজকের এই মুবারক মাহফিলে আসার বসার, আল্লাহ তাআলার দ্বীনের নিসবতে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সামনে রমজান মাস আমাদের একেবারেই কাছে, ঠিক না বে ঠিক? মুহতারাম দোস্ত হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন দামাত বারাকাতুহুম রমজান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে গিয়েছেন। আমি ছোট্ট করে আলোচনার প্রসঙ্গে একটা প্রশ্নের জবাব হিসাবে বলতে চাই যে রমজান মাস এত দামি কেন? কিসের কারণে, কি কারণে রমজান মাস এত দামি হয়ে গেল? রোজা রাখছি, জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়। ইফতার করলাম, খানা খাইলাম, ইফতার করে সারা দিনের পিপাসা নিবারণ হলো, ক্ষুধার যন্ত্রণা দূর হলো, শারীরিক লাভ, পেটের লাভ। কিন্তু আল্লাহর রাসূল বলেন যে এই ইফতারের সময়ে আল্লাহ তাআলা এত বেশি গুনাহ মাফ করেন যে রোজাদার খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা নফল কাজ করব, অন্য সময়ের এক একটা ফরজ কাজের সমান সওয়াব। এক একটা ফরজ কাজ করব, অন্য সময়ের 70টা ফরজ কাজের সমান সওয়াব। এত দামি কিসের কারণে?
কেন এত দামি রমজান মাস? শুধু মাফ আর মাফ, মাফ আর মাফ। রোজা রাখছি গুনাহ মাফ, ইফতার করছি গুনাহ মাফ, তারাবির নামাজ আদায় করছি গুনাহ মাফ, দান সদকা করছি গুনাহ মাফ, শুধু মাফ আর মাফ। আবার আল্লাহ রসুল বলেন এত মাফের সুযোগ পাইয়াও যে মাপ লইতে পারে নাই। আছে না কিছু ফুরা কপাল মুসলমান, এত মাফের মাস পাইয়াও এই মাসে নিজকে মাপ লইতে পারে নাই। আল্লাহ রসুল বলেন রগিমা আনফুহু, আরে এই উম্মত তো ধ্বংস হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। অনেকে বলে আল্লাহ রসুল উম্মতকে বদদোয়া দিয়েছেন। আমি বলি না, আল্লাহ রসুল বদদোয়ার নবী না, রহমতের নবী। কিসের নবী? রহমতের নবী। এই উম্মতকে আল্লাহ রসুল বদদোয়া দেন নাই, দিতে পারেন না। বাস্তব সত্য কথাটা আল্লাহ রসুল বলে দিয়েছেন, এটা বদদোয়া না। যেই মাসের এত প্রকারের সুযোগ সুবিধা পাইয়াও নিজের গুনাহ মাপ লইতে পারে নাই, সে ধ্বংস হয়ে গেছে। তার মতো বরবাদ, তার মতো দুর্ভাগা, কুফাল ফোরা এই জগতে আর কেউ নেই। এত দামি মাস রমজান মাস, কার কারণে এত দামি হইল? এই প্রশ্নের জবাবটা সংক্ষেপে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, এই রমজান মাস, এই মাস এত দামি কেন, এত দামি কেন? তোমাদেরকে আগে রমজানের পরিচয় জানতে হবে। রমজান মাস কাকে বলে? আল্লাহ তাআলা বলেন রমজান মাস ওই মাসকে বলে যেই মাসের ভিতরে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জবান খুলতে হবে। আলহামদুলিল্লাহ, মোটামুটি মানুষ যা আছি একেবারে কম না। এখনো হাটে বাজারে যারা ঘোরাফেরা করতেছে তাদেরকে আমরা শোনায়া দিতে চাই, মাঠে আমরাও আসি। ঠিক না বে ঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা আসি, অবশ্যই আসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস ওই মাসকে বলে যেই মাসের ভিতরে কোরআনে কারীম অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। পরিষ্কার কথা, রমজান এত দামি কেন? কোরআনের কারণে। ঠিক কিনা? কোরআনের কারণে রমজান এত দামি। কোরআনে কারীম রমজান মাসে অবতীর্ণ হয়েছে। ঠিক না বে ঠিক? তবে কথা আছে, কোরআনে কারীম রমজানে অবতীর্ণ হয় নাই। কোরআনে কারীম লাগাতার 23 বছর সময়কালে অবতীর্ণ হয়েছে। কতদিনে? 23 বছর সময় লাগাইয়া, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো 2 সূরা করে করে 23 বছর সময় লাগাইয়া 30 পারা কোরআন আল্লাহর হাবিবের উপরে অবতীর্ণ হয়েছে। ঠিক না ভাই? ঠিক। তো ওটা যে কথা রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, এটা তো আল্লাহ পাকের কথা, কোরআনের কথা, মিথ্যা তো হইতেই পারে না। ঠিক না ভাই? ঠিক। তাহলে কি অর্থ? উলামায়ে কেরাম সবাই জানেন যে কোরআনে কারীম দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবের উপরে অবতীর্ণ হয়েছে, সময় লাগছে 23 বছর। শুধু একক রমজান মাসে নয়, তবে হ্যাঁ, রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই কথার অর্থটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনকে একসাথে লোহে মাহফুজ থেকে
দুনিয়ার আসমানে অবতীর্ণ করেছেন আল্লাহর হাবিবের ও মুসলমান কোন এক রমজান মাসে। লোহে মাহফুজ থেকে 30 পারা কোরআনকে আল্লাহ দুনিয়ার আসমানে নামাইছেন। আসমানে কখন? রমজান মাসে। এবার কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি যে রমজান মাসে লোহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান পর্যন্ত আসছো, ওই রমজান মাসের কোন দিন, কোন তারিখে, কোন দিনে না কোন রাত্রে তুমি আসছো? তখন কোরআন আপনাকে আমাকে ডেকে ডেকে বলবে, হ্যাঁ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনে কারিমে সূরাটা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ কোরআনে কারিমকে নাজিল করেছি লোহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে রমজান মাসের প্রতিদিনে না, প্রতি রাত্রে না, একটা রাত্র ওই রাত্রের ভিতরে অবতীর্ণ করেছি, যেই রাত্রটাকে বলা হয় লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আসছে রমজান মাসে। কোথা থেকে কোথায়? লোহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে আসছে রমজান মাসে। রমজান মাসের কোন দিনে? লাইলাতুল কদরে, সবে কদরে, এক রাত্র। ঠিক না বে ঠিক? এইবার কোরআনকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, কোরআন তাহলে তোমার কাছে জানতে চাই, যেই লাইলাতুল কদরে তুমি কোরআন অবতীর্ণ হয়েছো, ওই লাইলাতুল কদরটার দাম কত? কোরআন আপনাকে আমাকে ডাইকে ডাকে বলবে, হ্যাঁ হ্যাঁ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও আরো বেশি দামি। কেন? ওই কোরআনের কারণে। কার কারণে? সবাই বলেন, কার কারণে? তাহলে পরিষ্কার কথা, কোরআনের কারণে লাইলাতুল কদর দামি। কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে। এই লাইলাতুল কদরটা রমজান মাসের ভিতরে হয়, এই জন্য রমজান মাসটা এত দামি। ও মুসলমান, 1 বছরের রমজানের লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছিল, প্রতি বছরের রমজানের লাইলাতুল কদরে কোরআন নাজিল হয় না। ঠিক না বে ঠিক? এখন আর কোরআন নাজিল হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। লাইলাতুল কদরের ভিতরে কোরআন নাজিল এখন আর হবে না। 1 বছরের রমজানের লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছিল। ওই বছরের রমজানের লাইলাতুল কদরের কারণে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে দামি হয়ে গেছে। ওই লাইলাতুল কদর যেই রমজান মাসগুলির ভিতরে হয়, ওই রমজান মাসটা আল্লাহর দরবারে এত দামি হয়ে গেছে। পরিষ্কারভাবে বলতে চাই, যুবক ভাইয়েরা, বৃদ্ধা বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমাকে আপনাকে একটু চিন্তা করা দরকার, হিসাব মিলানো দরকার। কোরআনের কারণে যদি লাইলাতুল কদর এত দামি হয়, কোরআনের কারণে যদি রমজান মাস এত দামি হয়, ওই কোরআনের সাথে যদি আমার আপনার জীবনটাকে লাগায়া দেই, আমার আপনার জীবনটাও কোরআনের মতো দামি হয়ে যাবে। ঠিক না বে ঠিক? এই কথাটাই বলতে চাইছিলাম। এইবার আল্লাহর কোরআনকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি দুনিয়াতে আসছো বুঝি রমজান মাসে লাইলাতুল কদরে, কেন আসছো? তোমার উদ্দেশ্যটা কি? তোমার মিশনটা কি? এটা আমার আপনার জানার দরকার আছে নি? জোরে বলেন, দরকার আছে না নাই? ওরে কোরআন, তুমি দুনিয়াতে আসছো, কেন আসছো? তোমার উদ্দেশ্যটা কি? কোরআন আপনাকে আমাকে ডাইকে ডাইকে বলবে, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমার একটা মিশন আছে, আমার একটা উদ্দেশ্য আছে, আমার একটা কাজ আছে। যেই মিশনটা নিয়ে, যেই কাজটা নিয়ে আমি কোরআন দুনিয়াতে আসছি, সেই কাজটা হলো জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে কারিমের মিশনের বর্ণনা দিয়া আল্লাহ কোরআন শুরু করছেন। জালিকাল কিতাব, আল্লাহ তাআলা বলেন এই কোরআনে কারিম এক মহান কিতাব, অনেক বড় কিতাব। লা রাইবা ফীহি, তার ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? ভুল আছে? জোরে বলেন, না না না।
বাউল ফাউলরা যদিও বলে কোরআনের ভিতরে ভুল আছে, হ্যাঁ বলে না তারা, বাউল বলে, বাউল আবুল সরকার। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। কোরআন তেলাওয়াত কি এইভাবে করে? হ্যাঁ, পাগলের কাজ কি সিন্নি খাওয়া? তোর কাজ হলো জারি গান গাইবি, গান বাজনা গাইবি, হারাম কাজ করবি, হারাম করতে করতে মরবি, সোজা জাহান্নামে যাইবি। তুই কেন কোরআন তেলাওয়াত করতে গেছো? ঠিক না বেটি? কোরআনে বলে নাচার কথা আছে, নাচার কথা। কোরআনে নাচতে কইছে, আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। নাচ গান হালাল না হারাম? সবাই আওয়াজ দিয়ে ফতোয়া দেন, হালাল না হারাম? তাতে কোনো সন্দেহ আছে? তাহলে কোরআনে যেটাকে হারাম বলছে এটাকে যে হালাল বলে, আমার পরিষ্কার ফতোয়া তার ঈমান নাই, মুরতাদ হয়ে গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? জেলখানায় আটকায় রাখছে। আমি বলি বর্তমান বাংলাদেশের সিচুয়েশনে বলে জেল কিছু কিছু নেতা আছে, তাদেরকে জেলখানায় আটকায় রাখা মানে শ্বশুরবাড়ি জামাই আদর করে লালন পালন করা। ঠিক না ঠিক? জেলখানায় আটকায় রাখা তার শাস্তি না। কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, সে আস্তিক থাকতে পারে না, নাস্তিক হয়ে গেছে। মুসলমান থাকতে পারে না, মুরতাদ হয়ে গেছে। মুরতাদের শাস্তি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার দ্বীন পরিবর্তন করে ফেলেছে, আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিপক্ষে চলে গেছে, সে মুরতাদ হয়ে গেছে। আর মুরতাদের পরিষ্কার শাস্তি হলো ফাকতুলুহু, তাকে জনগণের সামনে আইনা তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাকে হত্যা করে ফেলো, বাকি জনগণ শিক্ষা পেয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? এখন তাকে হত্যার নাম গন্ধও নাই, হেরে নিয়ে জামাই আদরে হেফাজত করে রাখছে। ঠিক না ঠিক? সুর ডাকাত যখন জেলখানা নিয়ে বেড়ে রাখে, কয়দিন পরে সাইজা দিলে আরো বড় চোর হবে। আপনারা আমার সাথে মনে একমত না? কি বলেন? ডাকাত জেলখানা নিয়ে আটকায় রাখছে, পরে সাইজা দিছে, দেশে আইসা আরো বড় ডাকাত হয়েছে। সন্ত্রাসীকে নিয়ে আটকায় রাখছে, সাইজা দিছে, এলাকায় আইসা আরো বড় সন্ত্রাসী হয়ে গেছে। অর্থাৎ তারে সাইজা দিয়ে দেখো, আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা আরো বেশি বলবে। ঠিক না ঠিক? কোরআনে কারিমের ভিতরে কোনো ভুল নাই, ভুলের সন্দেহ সম্ভাবনাও নাই। বাইন্ডার কোরআন বাইন্ডিং করে, বই বাদাই করে, আছে না এরকম? আমাদের কুমিল্লা নিউ মার্কেটে আছে, বই বাদাই করে। এরকম এক বাইন্ডার, সে যেই বই নিয়ে তার কাছে দেয়, বই বাদাই করে দেয় খুব যত্ন করে, সুন্দর করে। তবে তার একটা উদ্দেশ্য থাকে যে দেখি বইটার ভিতরে কোনো ভুল টুল আসেনি, থাকলে কলম দিয়ে কাইটে এদের সংশোধন করে দেয়। পরবর্তীতে যখন আপনি বইটা আনতে যাবেন, বইটা দিব, আরে ভাই তুমি যে বইটা দিছো বাদাই করছি, এটার ভিতরে এরকম এরকম কিছু ভুল পাওয়া গেছে, এগুলো ঠিক করে দিছি। তার এরকম করতে করতে এমন অভ্যাস হয়েছে, এখন আর ভিতরে গাড়াগাড়ি না কইরা পারে না। বই নিয়ে বাদাই করতে দিলে চাইব ভুল আছে না নাই, বা চেষ্টা করবো দুই একটা ভুল দইরা সংশোধন করে দেওয়ার লাগে। এক বেড়ায় গেছে কোরআন শরীফ লইয়া তার কাছে। আচ্ছা, কোরআন শরীফ কোনো ভুল আছে? যাইয়া এখন বেড়া বলতেছে, ভাই কোরআন শরীফটা ছিঁড়া গেছে, তোমার কাছে দিছি বাদাই করে দেওয়ার লাগে। তবে দেখো এটা কিন্তু আমাদের বাংলাদেশের দুনিয়ার কারোর বই না, এটা আল্লাহ পাকের কালাম, এটার ভিতরে কোনো ভুল টুল নাই। তুমি আবার সাইও ভিতরে আত্মাত লাগাইও না, কলম টলম লাগাইও না, সাবধান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি মানা করছো, ঠিক আছে। রাত্রে কোরআন শরীফটা নিয়ে বাড়িতে গেছে, বাড়িতে যেয়ে বসে বসে চিন্তা করে, আচ্ছা বেড়ায় মানা করলে করছে আর কি, একটু উল্টায় আলটায় দেখি না দুই এক জায়গা দিয়া থাকতো হতেও পারে। জোরে বলেন না? ভুল থাকতে হতে পারে, এই কথা বইটা। এবার কোরআন শরীফ উল্টাইতেছে উল্টাইতেছে, গাঁটতেছে, চাইতেছে, চাইতে চাইতে যাইয়া বেড়া ভুল ভাইয়া লাইছে। কি ভাইছে? ভুল ভাইছে। আসলে মাথা ঠিক নাই, কোরআন শরীফে যে ভুল ভাইছে। কি হয়েছে? এইবার কলম দিয়া কোথায় কোথায় ভুল হয়েছে এই জায়গাটা সংশোধন করে দিছে। সংশোধন করে পরের দিন আইনা সুন্দর করে বাঁধাই করে তাকের উপর রাখা দিছে। ওই কোরআন শরীফ বলা আসবে, আসলে তার কোরআন শরীফ সে নিয়ে যাবে। এখন
আসছে, আরে ওই বেড়ায় জিজ্ঞাসা করতেছে, ভাই হয়েছে নি রে? কাজ তো হয়েছে। তো কোন সব ভিতরে তো হাত দিতে নিষেধ করছিলাম, কোনো আবার সাইজও টাইজনি কোনো। ভাই মাপ চাই, একটু দুই এক জায়গার মধ্যে কলম না ধরে আমি ফাললাম না, দুঃখিত, তুমি মানা করছো, তারপরে বাড়িতে যে একটু একটু ঘাঁটাঘাঁটি করলাম, এই খুলতে না খুলতে ভুল নজরে হয়ে গেছে, ওই জায়গায় একটু কলম দিয়ে একটু সংশোধন করে দিছি আর কি। এই বদ্ধবেলার মাথায় হাত, কিরে আল্লাহর কোরআন কোনো ভুল নাই, হে আবার কোন ভুলটা হইলো আবার সংশোধন করে দিছে? ভাই তুমি কিসের ভুল হয়েছো কোরআন শরীফ? কয় হ্যাঁ ভুল নাই রে। কোরআন শরীফ খুলছি, খুলে দেখি কোরআন শরীফ কোথাও কারুনের নাম আছে, কোথাও ফেরাউনের নাম আছে, কাটটা কাফের তারার নাম কোরআনও আছে। আর তুমি মুসলমান, আমি মুসলমান, তুমি কোরআনকে এত যত্ন করো, বাদাই করতে নিয়ে আসছো, আমি এত যত্ন করে বাদাই করে দিলাম, কিন্তু এই কোরআন শরীফের ভিতরে তোমার নামও নাই, আমার নামও নাই, এটা কি হয়? এই জন্য কোথাও কারুনের লগে তোমার নাম, কোথাও ফেরাউনের লগে আমার নামটা লাগাই দিছি। এইবার বলেন, আল্লাহ তাআলা কারুনের নাম, ফেরাউনের নাম কোরআনের ভিতরে যে আনছেন জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? কারুন ফেরাউন জান্নাতি না জাহান্নামী? তো হেতারার সাথে যে আমার আর তোমার নাম নিয়ে লাগাই দিলা, কই ফত দিছ? কথা বুঝে আসে নাই? এই হইল অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা রাইবা ফীহ, না না না, এই কালামে পাক কোরআনে কারীমের ভিতরে এক জররা বরাবর কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। অথচ আমরা সবাই জানি কালামটা কার? সবাই আওয়াজ দিয়ে বলেন, কালামটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, দুনিয়ার কোনো কালাম না, দুনিয়ার কোনো কথা না, এটা আল্লাহ পাকের কালাম। যেই আল্লাহ পাকের কালাম, সেই আল্লাহ আমাকে আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছেন, লা রাইবা ফি, তার ভিতরে জররা বরাবর কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার মিশনটা কি? তখন কোরআন আমাকে আপনাকে বলে দেয়, হুদাল লিল মুত্তাকিন, আমি কোরআনকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন একটা মিশন দিয়া। সেটার এক কথায় মিশনটা হলো খারাপ মানুষগুলিকে ভালো বানানোর জন্য আল্লাহ তাআলা আমি কোরআনকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন যারা পড়বে, কোরআন যারা ধরবে, কোরআনে কারীম যারা মানবে, চরিত্রহীন মানুষগুলি চরিত্রবান হয়ে যাবে, বদ্দিনগুলি দিনদার হয়ে যাবে, বেনামাজি কোরআনের দ্বারস্থ হলে নামাজি হয়ে যাবে, বেফর্দা মা কোরআন নিয়ে বসলে মা আস্তে আস্তে পর্দাওয়ালা হয়ে যাবে, সুদখোর কোরআন ধরছে সুদ মুক্ত জীবন লাভ করে যাবে, মাদক সেবীরা কোরআনের দ্বারস্থ হয়ে গেছে, মাদক সেবন বন্ধ করে আদর্শবান যুবক হয়ে যাবে। ঠিক কিনা? এটা আমার কথা নয়, আপনার কথা নয়, এটা সরাসরি আল্লাহ পাকের কথা। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে দুনিয়াতে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন কি জন্য? মানুষগুলিকে তাকওয়াওয়ালা বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য। এই জন্য মুসলমান এই কোরআন যখন রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে, রমজানের মিশন আর কোরআনের মিশন একরকম। কোরআনের মিশন হলো হুদাল লিল মুত্তাকিন, মানুষগুলিকে তাকওয়াওয়ালা বানাবে, তাকওয়াওয়ালা বানাবে, নেককার দিনদার আল্লাহওয়ালা বানাবে। এইবার রমজানের রোজাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, রোজা তুমি কেন দুনিয়াতে আসছো? তোমার উদ্দেশ্যটা কি? তখন কোরআন ডাকে ডাকে রমজানের উদ্দেশ্য বলে দিবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন ডেকে ডেকে বলবে, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা যেমন ফরজ করা হয়েছিল। উদ্দেশ্যটা কি? মিশনটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে নিশ্চয়ই তোমরা তাকওয়াওয়ালা আল্লাহওয়ালা হয়ে যাইতে পারো। কোরআনের মিশন হুদাল লিল মুত্তাকিন, রোজার
মিশন লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনের মিশন হলো মানুষদেরকে তাকওয়াওয়ালা বানাবে, ঠিক তদ্রুপভাবে রোজার মিশন হলো মানুষগুলিকে তাকওয়াওয়ালা বানানো। এই জন্য এই রমজানের কারণে রোজা দামি, এই কোরআনের কারণে রমজান দামি, কোরআনের কারণে সবে কদর দামি, কোরআনের কারণে ও মুসলমান যেই জায়গার সাথে কোরআনটা লাগবে সেই জায়গাটা দামি। মক্কা নগরীতে কোরআন অবতীর্ণ হয়েছে, মক্কা শরীফ দামি। মদিনা শরীফে কোরআন অবতীর্ণ হয়েছে, মদিনা শরীফ দামি। জিবরাইল আমিনের মাধ্যমে কোরআন আসছে, জিবরাইল আমিন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার হয়ে গেছেন। আল্লাহর হাবিবের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, আল্লাহর হাবিব সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আম্বিয়া হয়ে গেছেন, সমস্ত নবী রাসূলদের সর্দার হয়ে গেছেন আল্লাহর হাবিব এই কোরআনে কারীমের কারণে। এই জন্য বলতেছিলাম মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দুনিয়াতে অবতীর্ণ করেছেন কেন? আমাকে আপনাকে ভালো হওয়ার জন্য। কোরআনের কথা শুনবো, আমল করব, জিন্দেগিতে বাস্তবায়ন করব, একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে। ও মুসলমান, এই জন্য রমজান মাস সামনে আসতেছে, আমাদেরকে এক নম্বরে কর্মসূচি হাতে নিতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, ঠিক কিনা? রমজান মাসে যত বেশি কোরআন তেলাওয়াত করব তত বেশি আমার লাভ হবে, তাকওয়া লাভ হবে, আমি নেককার দিনদার হতে পারবো। কোরআন তেলাওয়াত বসে বসে করব আর আমি আল্লাহওয়ালা হয়ে যাব। ও মুসলমান, এই জন্য রমজান মাস আসলে বেশি বেশি কোরআন তেলাওয়াতে আমাকে বসতেই হবে, বসতেই হবে। কারণ এই রমজান মাস যখন আমার সামনে আসতেছে, এই রমজান মাসের বিশাল বড় একটা উদ্দেশ্য ছিল লাআল্লাকুম তাত্তাকুন, ফরহেজগার হয়ে যাওয়া, নেককার আল্লাহওয়ালা হয়ে যাওয়া। আর এই কোরআনে কারীমের মিশন হলো হুদাল্লিল মুত্তাকিন, মানুষকে তাকওয়াওয়ালা বানাবে, ফরহেজগার বানাবে, ভালো বানাবে, নেককার দিনদার আদর্শবান বানায়া তুলবে। কাফের মুশরিক পর্যন্ত যদি আল্লাহ পাকের কালামকে আঁকড়াইয়া ধরে, কাফের মুশরিকের ঈমান নসিব হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকজন ঈমানদার গুনাহগার, একজন ঈমানদার বেনামাজি, একজন ঈমানদার বেফরদায় চলে, একজন ঈমানদার সুদ খায়, ঘুষ খায়, একজন ঈমানদার মিথ্যা গীবত চুগলখড়ি করে। ওই ঈমানদার যখন কোরআন ওয়ালা হবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন মোতাবেক আমল করবে, আস্তে করে তার জবান থেকে মিথ্যা গীবত চুগলখড়ি বন্ধ হয়ে যাবে। আস্তে করে ওই মুমিন মুসলমান সুদ খাওয়া ছেড়ে দিবে। ওই মুমিন মুসলমান যদি কোরআন ওয়ালা হয়, বেনামাজি হইলে আস্তে করে সে নামাজি হয়ে যাবে। একজন মা বোন যখন এরকম ভাবে বেফরদায় চলে, আল্লাহর কালামকে, কোরআনে কারীমকে যখন আঁকড়ায় ধরবে, ওই কোরআনওয়ালা মা ফরদাওয়ালা মা হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীমকে আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। কোথাও বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোথাও বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে কারীম আমি আল্লাহ অবতীর্ণ করেছি একদিক থেকে বিভিন্ন রোগের ঔষধ বানাইয়া, আরেক দিক থেকে মুমিনদের জন্য ভিটামিন রহমত বানাইয়া। কোরআনে কারীম ঔষধ। কখনো বলেছেন হেদায়েতের বাণী, তাকওয়াওয়ালা হওয়ার একমাত্র রাস্তা কোরআনে কারীম। আবার কখনো বলেছেন মা হুয়া শিফা, কোরআনে কারীম হলো রোগ মুক্তি থেকে, রোগ থেকে মুক্তি লাভ করার জন্য ঔষধ। আল্লাহ তাআলা কোরআনকে দুনিয়াতে অবতীর্ণ করেছেন ঔষধ বানাইয়া। ও মুসলমান, একজন কাফের 100 বছরের কুফুরের রোগ, শিরিকের রোগ নিয়ে সে দুনিয়াতে চলতেছে। যখন ওই কাফের মুশরিক যখন কোরআন ওয়ালা হয়ে যাবে, তখন এই কোরআনে কারীমকে আঁকড়াইয়া ধরার কারণে 1000 বছরের কুফুরি শিরিকের গুনাহ রোগ তার ভালো হইয়া সে কালিমাওয়ালা, ঈমানওয়ালা মুসলমান হইয়া যাবে। আবু বকর, ওমর, উসমান তারা এত দামি কেন? কিসের কারণে? আমি তো বলি একমাত্র কোরআনের কারণে। আবু জাহাল দামি হয় নাই, কোরআনকে ধরে নাই এই জন্য। আবু লাহাব দামি হইতে পারে নাই, কোরআনকে ধরে নাই এই জন্য। তার বিপরীতে আবু বকর, ওমর, ওসমান, আলী 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু
মারদুআন, আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। দুই পক্ষ থেকে যখন সন্তুষ্ট হয়ে যায়, একজন আরেকজনের উপর রাজি খুশি হয়ে যায়, এই দুইজনের মাঝে যে সম্পর্ক হয়, এই সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয় না। সাহাবায়ে কেরামের এমন সম্পর্ক আল্লাহ পাকের সাথে হয়ে গেছে। কিসের কারণে? আমি তো বলবো মুসলমান, একমাত্র কোরআনে কারীমের কারণে। আবু বকর সিদ্দিক এত দামি কোরআনের কারণে, ওমরে ফারুক এত দামি কোরআনের কারণে, উসমানে গনি এত দামি কোরআনে কারীমের কারণে। ও মুসলমান, এই জন্য আমাকে আপনাকে যখন আমরা কোরআন ওয়ালা হব, কোরআনকে আঁকড়ায়া ধরবো, তখন আমাদের জীবনটা আস্তে আস্তে করে সংশোধন হয়ে যাবে। আজকা মাদক সেবী রয়ে গেছে, বেফরদা মা বেফরদা রয়ে গেছে, বেনামাজি রয়ে গেলাম। নাফরমানি যেটার সাথে আক্রান্ত, সেই নাফরমানির ভিতরে যেন আমি আস্তে আস্তে করে দুইবার থাকতে থাকতে দুনিয়ার থেকে চলে যাইতেছি। কারণটা কি? আমি ওই নাফরমানির রোগের থেকে সুস্থতা লাভ করার জন্য মাওলার কোরআনকে আঁকড়ায়া ধরি না, কোরআনওয়ালা হই না, কোরআন তেলাওয়াত করি না, কোরআন মোতাবেক আমল করি না। এই জন্য যেই গুনায় আক্রান্ত, ওই গুনাহ আমাদের জীবনে থাইকাই যায়, ঠিক কিনা? আমি তোমার কোরআনকে জিজ্ঞাসা করেন, আপনি যেই গুনাহের রোগে আক্রান্ত, ওই গুনাহের রোগটা নিয়ে কোরআনের সাথে কথা বলেন। কোরআন আপনাকে কত সুন্দর করে বুঝাইয়া আপনাকে ফিরাইয়া আনার জন্য চেষ্টা করে, ঠিক তবে ঠিক। আমরা সুদের গুনার সাথে আক্রান্ত, সমাজের ভিতরে এরকম মানুষ আসি না নাই? কি বলেন, আসেনি? সুদের গুনার সাথে আক্রান্ত এই এলাকায় মনে হয় নাই? কি এই এলাকায় নাই মনে হয়? সবাই চুপ করে বসে রয়েছেন, মনে হয় যেন মাশাআল্লাহ আমাদের এই এলাকাটা খুব ফুত পবিত্র এলাকা, সুদের সাথে কেউ জড়িত নাই। তালাশ করলে দেখা যাবে রন্ধ্রে রন্ধ্রে সুদ খাইতে খাইতে ফ্যাক্টটা মটকার মতো বানাই বসে রয়েছে। জোরে বলেন, আছে না নাই? কোরআনকে জিজ্ঞাসা করেন তো, যে কোরআন, আমি তো মুমিন, আমার ঈমান লইয়া আমি যদি সুদ খাই, আমার পরিণাম কি হবে? আমার কি অবস্থা হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কোরআনে কারীম আপনাকে আমাকে ডাক দিয়া ছোট্ট করে একটু মেডিসিন সেবন করায়া দিবে। কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ের মেডিসিন আমাকে সেবন করায়া দিল। আর বলতেছে, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি সত্যিকারে খাঁটি মুমিন হইতে চাও, সুদের লেনদেন ছাড়ো। কোরআনের বাণী, কিসের বাণী? কোরআনের বাণী। তুমি যদি তোমাকে খাঁটি মুমিন বলে দাবি করো, খাঁটি মুমিন বলে বিশ্বাস করো, খাঁটি মুমিন বলে তুমি হইতে চাও, তাহলে সুদের লেনদেন ছাড়ো। সুদের লেনদেনের সাথে জড়াইয়া থাইকা তুমি তোমাকে খাঁটি মুমিন বলে দাবি করতে পারো না, খাঁটি মুমিন হইতে পারো না, তোমার ঈমান খাঁটি হবে না। যদি সুদের সাথে জড়িত থাইকা তুমি খাঁটি মুমিন বলে দাবি করো, বিশ্বাস করতে হবে তুমি তোমাকে ধোঁকা দিতেছ। জোরে বলেন, ঠিক না ঠিক? তুমি তোমার সাথে ফাঁকিবাজি করতেছ। কারণ আমি মিথ্যা হতে পারি, আল্লাহ পাকের কালাম কোরআন মিথ্যা হতে পারে না, ঠিক কিনা? ওই কোরআন বলতেছে, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের লেনদেন তোমরা ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আসলে মুমিন হতে চাও। আমরা আসলে মুমিন হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা খাঁটি মুমিন হতে চায় হাত উঠাইয়া দেখাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলি আমিন। তাহলে হাত নামান। আল্লাহ পাকের কথা আমাকে শুনতে হবে, কোরআনের পথে আমাকে আসতে হবে। কোরআন আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছে, তুমি যদি খাঁটি মুমিন হইতেই চাও, সুদের লেনদেন ছাড়ো। যদি সুদের লেনদেন ছাড়তে না পারো, তোমাকে তুমি খাঁটি মুমিন বলে দাবি কইরা নিজকে নিজে ধোঁকা দিয়া কোনো লাভ হবে না, লাভ হবে না। অতএব তুমি সুদের লেনদেন ছাড়ো, তুমি একজন খাঁটি মুমিন হও। মুমিন হলো আল্লাহ পাকের বন্ধু। বন্ধুর সাথে কখনো যুদ্ধ
জিহাদ করে না, ঠিক না বে ঠিক? এইবার আল্লাহ বলেন তুমি যদি খাঁটি মুমিন হও সুদের লেনদেন ছাড়ো, আর যদি সুদের লেনদেন ছাড়তে না পারো তাহলে তুমি তোমাকে মুমিন বলে দাবি করতে পারো, আমি আল্লাহ পাকের খাতায় তোমার নাম মুমিনের তালিকায় নাই, অতএব তুমি আমার দুশমন হয়ে গেছো, দুশমনের সাথে দুশমনের যুদ্ধ বিগ্রহ চলে, অতএব তোমার ব্যাপারে শুনে রাখো ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তুমি যদি সুদের লেনদেন ছাড়তে না পারো যাই না রাখো আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধ। জোরে বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মুসলমান। তাহলে সুদের লেনদেন যদি ছাড়তে না পারি, আমি আমাকে মুমিন বলে দাবি করছি ঠিকই, আল্লাহ পাকের খাতায় আমার মুমিনের তালিকায় নাম নাই, যার কারণে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন যাও তুমি মুমিন না, তুমি সুদখোর, তোমার বিরুদ্ধে আমি আল্লাহর যুদ্ধ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এবার আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, সুখ শান্তি দেওয়ার মালিক কে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ। সুখ শান্তি দেওয়ার মালিক হলেন আল্লাহ। আপনি আর আমি সুদের সাথে জড়িত হইলেই যদি আল্লাহ তাআলা আমার আপনার সাথে যুদ্ধের ঘোষণা দিয়া দেন, আমি তো বলতে পারবো ওই সুদখোরকে শান্তি দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো বাবার নাই, ঠিক কিনা? এই জন্য আমি তো বলি সুদখোরের জীবনে শান্তি নাই, হারামের আরাম নাই, ঠিক না ঠিক? সুদখোরের জীবনে শান্তি নাই। ও মুসলমান, কেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। আল্লাহ তাআলা শান্তিদাতা যিনি, তিনি যদি সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন তাহলে তাকে তো শান্তি দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো বাবার নাই। এই জন্য তালাশ করে দেখবেন, সামনাসামনি তর্কে জড়ায়েন না, দূরের থেকে একটু তামাশা দেখবেন। যদি আপনার জানা মতে চিহ্নিত সুদখোর সমাজে থাকে, দূরের থেকে বসে বসে তামাশা দেখবেন, তার ঘরে বাহিরে ভিতরে বাহিরে কোনো শান্তি নাই। সুদখোরের জীবনে কোনো শান্তি নাই, শান্তি নাই, তার মতো অশান্তির আগুনে আর কেউ নেই। একটা মাত্র ছেলে মাদকসেবী হয়ে গেছে, মেয়েটা আরেকজনের ছেলের সাথে আড্ডা মারে, ঘরে গেলে দেখা যায় বিবি জঙ্গলি বিবি হয়ে বসে রয়েছে, ঘরে ঢুকলেই তার সাথে ঝগড়াঝাটি, অশান্তি আর অশান্তি, ঘরের ভিতরে শান্তি নাই। ও মুসলমান, পরে বাইরে দোকানে চলে গেছে, দোকানে যায় বসছে, আরেকজনের সাথে সুদের লেনদেন করে রাখছে, টাকা উদ্ধার করতে পারে না, তাকে পাইছে, সেখানে ঝগড়া শুরু হয়ে গেছে, আছে না নাই? ঘরের ভিতরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই, আর কতক্ষণ পরে পরে কোপাল থাপড়ায়, আমার জীবনে কেন এত অশান্তি, জীবনে তো কারোর সাইন ফুসা মাইয়া খাই নাই। এরকম ইউসুফ আলাইহিস সালামের থেকে পবিত্র কিন্তু তলে তলে সুদখোর সমাজে আছে না না? ইউসুফ আলাইহিস সালাম তো নিজের ব্যাপারে বলেন না যে আমি পবিত্র, আমি ভালো। এখন আমরা কিন্তু বলি হ্যাঁ আমার মতো মানুষ এই এলাকা তার কেউ নাই, জীবনে কারোর ক্ষেতের কাছে আইলে ফাড়া দেই নাই, জীবনে কারোর সাই ভুষা মাইয়া খাই নাই। এই কথাগুলি বলার মানুষ আছে না নাই? না, সাবধান সাবধান। ইউসুফ আলাইহিস সালামের মতো এত ফুত পবিত্র একজন নবী, তিনি বলছেন ওয়ামা উবাররিউ নাফসি, আরে আমার ভিতরে যে আমার মন নফস একটা দুশমন বসে রয়েছে, আমাকে খালি গুনার দিকে ঠেলতেছে, ধাক্কাইতেছে, অতএব এই নফস থেকে তো আমি ইউসুফ নিরাপদ না। ইউসুফ আলাইহিস সালামের মতো এত ফুতু পবিত্র নবী, তিনি যদি তার নফসকে এরকম ভয় করতে পারেন, আমি আর আপনি হাজারো গুনাহ করতে করতে আমলনামাটা অমাবস্যার অন্ধকারের মতো অন্ধকার হয়ে গেছে, ঠিক না ভাই ঠিক? আর দোকানে বসে বসে বলি আমার মতো ভালো মানুষ এই সমাজে আর কেউ নাই, কারোর ক্ষেতের কাছে আইলে পাও রাখি নাই, কারোর জীবনে সাই পয়সা মাইরা খাই নাই, তলে তলে সুদ খাইতে খাইতে পেটটা মটকার মতো বানাইয়া রাখছো। আমি বলবো বন্ধু, তুমি কারোর সাই পয়সা মাইরা খাও নাই, তোমার এই কথা আমিও মানি, সত্যিই বলছো, কারণ সাইন পয়সা তো তোমার কাছে পয়সায় না, সাইন পয়সা মাইয়া খাবা কি জন্য? তুমি তো সুদের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পরের হক খাইতেছ, ঠিক কিনা? সাইন পয়সা খাইবা কি জন্য তুমি? এই জন্য সুদখোরের জীবনে শান্তি নাই,
তার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা দিয়ে রাখছেন। ও মুসলমান, আমি তো বলি অন্য কথাগুলির দিকে আর যাব না, সুদের ব্যাপারে এই একটা কথা যদি একটু চিন্তা করি, অনুধাবন করি, আল্লাহ পাকের কোরআনের দ্বারস্থ হই, তাহলে তো মুসলমান আমার আপনার সুদ থেকে ফিরে আসা, সুদ মুক্তি, সুদের থেকে পাক পবিত্র হয়ে যাওয়ার জন্য আমাদের এই একটা আয়াতে কারিমা যথেষ্ট, ঠিক কিনা? একজন মা বোনকে ডাক দিয়ে বলেন, ও মা বোনেরা, যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন আমি বেপরদায় চললে অসুবিধা কি, আমি রাস্তাঘাটে এরকম ভাবে স্বাধীনভাবে চললে অসুবিধা কি, এই ব্যাপারে তুমি কোরআনের কোন দিক নির্দেশনা আসেনি? তখন কোরআন শুধু দুইটা শব্দ দিয়ে মা বোনদেরকে সাবধান করে দেয়, ও মা বোনেরা, আমি কোরআনের কাছে আসো, আমি কোরআনকে খোলো, আমি কোরআনের ভিতরে দেখো, আমি কোরআন তোমাকে ডাক দিয়ে বলে দিলাম, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। কোরআনে কারীম একটা আয়াত দিয়ে মা বোনদেরকে সাবধান করে, মা বোনেরা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই প্রথম জাহিলিয়তের নির্লজ্জ যুগের মতো, ওই যুগের নির্লজ্জ নারীদের মতো তোমরা এরকম ভাবে নির্লজ্জ হইয়া, বেপরদা হইয়া রাস্তাঘাটে বাহির হইও না। কেমনে বাহির হইবা? কোরআনে কারীমের দ্বারস্থ হও। কোরআন তোমাকে স্পষ্টভাবে বলে দিবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহর হাবিবকে ডেকে বলতেছেন, হাবিব আমার, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার বিবিদেরকে বলেন, ওয়া বানাতিকা, দুই নম্বরে আপনার মেয়েদেরকে বলেন, তিন নম্বরে ওয়া নিসাইল মুমিনিন, তামাম দুনিয়ার মুমিন মুসলমানদের বিবিদেরকে বলেন। তিনজনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কয়জনের কথা? এক নম্বরে আল্লাহর হাবিবের বিবিরা, দুই নম্বরে আল্লাহর হাবিবের মেয়েরা, তিন নম্বরে হলো আমার আপনার সমস্ত মুসলমানদের মহিলাদেরকে। তাহলে আমাদের মা বোনদের নামও এই তালিকাত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সিরিয়াল নম্বর কত? 3। সিরিয়াল নম্বর কত? 3। এক নম্বরে খেয়াল করবেন আল্লাহর কোরআন কিভাবে সাবধান করতেছেন। এক নম্বরে নবীদের বিবিদেরকে সাবধান করছেন, দুই নম্বরে নবীর মেয়েদেরকে সাবধান করেছেন, তিন নম্বরে আমাদের মা বোনদেরকে সাবধান করছেন। এখন আমাদের ঘরে ঘরে কিছু মা বোন আছে, তারা বলতেছে, হুজুর, মন ভালো থাকলে অসুবিধা নেই। আছে না নাই? তাদেরকে আমি বলি, ও মা, তোমার কথা আসছে সিরিয়াল নাম্বার 3-এ, তার আগে নবীর মেয়েদের কথা, তার আগে নবীর বিবিদের কথা। যদি পর্দার বিধানের সম্পর্ক যদি মনের সাথে থাকতো, মনের সাথেই হইতো যে মন ভালো থাকলে কোনো অসুবিধা নাই, এইটাই যদি থিওরি হইতো, তাহলে কি তুমি বলতে চাও আল্লাহ তাআলা তোমার কথা বলছে, হ্যাঁ, নবীদের বিবিদের কথা কেন বললো, নবীদের মেয়েদের কথা কেন বললো? তার মন মনে হয় ভালো ছিল না। আওয়াজ দিয়ে আগে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর বিবিদের মন ভালো ছিল না খারাপ ছিল? আল্লাহ নবীর মেয়েদের মন ভালো ছিল না খারাপ ছিল? পরিষ্কার ভাবে বলতে চাই, ও আমার মুসলমান পর্দানশীল মা বোনেরা আমার, সাবধান সাবধান, বেপরদায় চলতেছো, কবিরা গুনাহ করতেছো, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আস্পর্ধা দেখাইয়া নবীর বিবিদের উপরে, নবীর মেয়েদের উপরে দোষ চেপে যাবে এমন কোন বক্তব্য মন্তব্য দিও না, ঠিক কিনা? তুমি যে বলছো মন ভালো থাকলে কোনো অসুবিধা নাই, তাহলে আল্লাহর কোরআন যখন নবীর বিবিদের কথা বলেছে, নবীর মেয়েদের কথা বলেছে, তোমার কথাই বোঝা যায় তাদের মন ভালো ছিল না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমি তো বলবো, তোমার মতো কিয়ামত পর্যন্ত যত হাজারো লাখ কোটি রাবেয়া বসরি দুনিয়াতে আসবে, সমস্ত মা বোনেরা যদি রাবেয়া বসরির মতো আল্লাহর ওলি হয়ে যায়, আব্দুল কাদের জিলানীর মায়ের মতো হয়ে যায়, এরকম ভাবে জুনায়েদ বাগদাদির মায়ের মতো হয়ে যায়, এরকম তামাম দুনিয়ার মহিলাগুলি যদি এতটুকু নেককার আল্লাহওয়ালা হয়ে যায়, ওই সমস্ত মা বোনদের তাকওয়াকে এক পাল্লায় উঠান,
আল্লাহর নবীর মেয়েদের, আল্লাহর নবীর বিবিদের একজনের তাকওয়াকে অপর পাল্লায় উঠান, আল্লাহর নবীর বিবির, আল্লাহর নবীর মেয়ের তাকওয়ার পাল্লাটা ভারী হয়ে যাবে। কি বলেন, ঠিক না বেঠিক? অতএব যারা বলে মন ভালো থাকলে অসুবিধা নাই, আমি বলি মা তুমি আসলে আসল কথাটা বলো নাই, এটা বইলে একটু দেখতেছো আর কি আওয়াজ দিয়া যে হুজুররা কি করে, কোরআন হাদিস আমার বিরুদ্ধে কি বলে, এটা তুমি একটু লাড়া দিয়া চাইতেছো। তোমরা যদি এই মন্তব্য করে মন ভালো থাকলে অসুবিধা নাই, এই মন্তব্য করে যদি তোমরা বেপরদায় চলো, আমি বলবো না, তোমার পর্দার বিধান মনের সাথে না, পর্দার বিধান লজ্জার সাথে, পর্দার বিধান ঈমানের সাথে সম্পৃক্ত। অতএব তুমি যদি বলো মন ভালো থাকলে অসুবিধা নাই, আমি বলবো না এটা আসল কথা না, তোমার আসল কথাটা হলো লজ্জা না থাকলে কোনো অসুবিধা নাই। জোরে বলেন, ঠিক না বেঠিক? তোমার আসল কথা হলো ঈমান না থাকলে কোনো অসুবিধা নাই, লজ্জা না থাকলে কোনো অসুবিধা নাই। আন্নতুবা আল্লাহর নবীর বিবিদের থেকে বড় ঈমানদার তোমরা হতে পারবে না, আল্লাহর নবীর মেয়েদের থেকে বড় ঈমানদার তোমরা হতে পারবে না। হযরত খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে, ঠিক না বেঠিক? ওই ফাতেমার জীবনেটি একটু তালাশ করে দেখো গো মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেপরদা চলা তো দূরের কথা, মৃত্যুর পরে বেপরদা হবে এতটুকু পর্যন্ত বরদাস্ত করতেন না, ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মতো একজন মহিলা ছিলেন, তুমি অনুসরণ করলে ফাতেমাতুজ জাহরাকে অনুসরণ করে দেখো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোন বেগানা পুরুষ দেখছে একবারের জন্য জীবনে? ইতিহাসের মধ্যে কোথাও আছে? কোরআন হাদিসে কোথাও আছে? অসম্ভব কথা। শুধু তাই নয়, আমি তো বলি হযরত ফাতেমা তার গায়ের রূপ লাবণ্যতা দুনিয়ার একজন বেগানা পুরুষও দেখে নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার কণ্ঠ, গলার আওয়াজ কোন বেগানা পুরুষ দেখে নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লেবাস পোশাক কোন বেগানা পুরুষ দেখে নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের আকৃতি প্রকৃতি, তিনি মোটা ছিলেন না, চিকন ছিলেন, লম্বা ছিলেন না, বেটে ছিলেন, এই আকৃতিরা পর্যন্ত কোন বেগানা পুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ। একজন মহিলার ফর্দা মতে চলার এই চারটা বিষয়, একটা হলো শরীরের চামড়ার রং, আরেকটা হলো গলার আওয়াজ, আরেকটা হলো লেবাস পোশাক, আরেকটা হলো শরীরের আকৃতি প্রকৃতি। আজকে যারা বেপরদায় হাটে বাজারে যায় তারার কথা তো বাদে দিলাম, যারা মোটামুটি বোরকা গায়ে দিয়ে বাজারে যায়, পর্দার বিধান মান্য করে বাজারও যায়, যে শরীয়ত সম্মত বোরকাই গায়ে দিছে, কিন্তু তারপরেও এই বোরকার উপরে দিয়া এই মহিলাটা মোটা না চিকন, লম্বা না বেটে, বোঝা যায় কি যায় না? জোরে বলেন, বোঝা যায় কি যায় না? হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে ওসিয়ত করছে, স্বামী গো, আমি যদি সন্ধ্যাবেলায় মারা যাই তাহলে আমাকে রাত্রের অন্ধকারেই জানাজা শেষ করে দাফন করে দিবেন। ওসিয়ত করতেছে স্বামীকে। স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি গো, তুমি আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে, তুমি যদি মারা যাও মক্কা মদিনার হাজার হাজার লাখো মুসলমান সাহাবীরা তাবেঈরা দৌড়ে আসবে তোমার জানাজায় অংশগ্রহণ করার জন্য। সৌভাগ্যের বিষয় মনে করবে, কাল কিয়ামতের ময়দানে উসিলা হিসাবে পেশ করবে, আয় আল্লাহ দুনিয়া থেকে কিচ্ছু নিয়ে আসতে পারি নাই, তবে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমার জানাজায় অংশগ্রহণ করে আসছি, আয় আল্লাহ এই উসিলায় আমাকে মাফ করে দাও। এই আশা নিয়া তোমার জানাজায় অংশগ্রহণ করার জন্য লাখো লাখো সাহাবী তাবী মুসলমানেরা দৌড়ে আসবে। তুমি এটা কি বলতেছো? তুমি যদি সন্ধ্যা বেলায় মারা যাও রাত্রেই তোমাকে দাফন করে দিতে, ব্যাপারটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, স্বামী গো, এই জন্যই তো আমি নিষেধ করতেছি, এই জন্য তো আমি বলতেছি আমাকে রাত্রের অন্ধকারে দাফন করে দিবেন। কারণটা হলো, আমাকে যদি পরের দিনের জন্য যদি রাখা দেন, মক্কা মদিনা থেকে বিভিন্ন প্রকারের মুসলিম এলাকা থেকে যখন হাজারো লাখো মুসলমানরা আমার জানাজায় আসবে, আমার কাপড়ের উপরে দিয়া আমার লাশের নমুনাটা তারা দেখবে, আমি লম্বা ছিলাম না বেটে ছিলাম, মোটা ছিলাম না চিকন ছিলাম, আমি মৃত্যুর আগে এক মুহূর্তের জন্য আমার শরীরের আকৃতি প্রকৃতিকে বেপরদা হতে দেই নাই। অতএব আবার মৃত্যুর পরে আমার শরীরের আকৃতি কারণ নজরে পড়বে, এইটাও আমি মেনে নিতে পারবো না। এটা হলো ফাতেমার পর্দা।
আজকে তোমরা বোরকা একটা গায়ে দিতে পারলে বসাচ্ছে আছে না নাই? এই জন্য বলতেছিলাম মুসলমান ও ফরদার আল্লাহর মা বোনেরা, আল্লাহর কোরআনকে দেখো, আল্লাহর কোরআনকে ধরো। আল্লাহর কোরআন তোমাকে ছোট্ট করে মেডিসিন দিয়ে দিবে, তুমি যথাযথ ফরদা মতে চলো। একদিকে বলবে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মা তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো। দুই নম্বরে বলবে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়তের যুগের নির্লজ্জ নারীদের মতো তোমরাও আটসাট পোশাকগুলি পরিধান করে বেপরদা হইয়া তোমরা রাস্তাঘাটে বের হইও না। তোমরা অনুসরণ করবা তো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ অনুসরণ করো। আল্লাহর কোরআন তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখায়া দিবে। আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনার বিবিদেরকে বলে দেন, আপনার মেয়েদেরকে বলে দেন, तमाम দুনিয়ার মুসলমান মহিলাদেরকে বলে দেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, একান্ত প্রয়োজনে যদি তারা ঘরের বাহিরে যায় তারা যেন জিলবাব নামক একটা কাপড় গায়ের উপরে উড়াইয়া তারপরে বের হয়। জিলবাব কাকে বলে? আমি তো বলি এক কথায় ব্যাখ্যায় শরীয়ত সম্মত বোরকাকে বলে। শরীয়ত সম্মত বোরকা কাকে বলে? যেই বোরকার মধ্যে তিনটা গুণ পাওয়া যায়। এক নম্বরে কাপড়টা ভারী মোটা হবে, এক পাশ থেকে আরেক পাশে কিচ্ছু দেখা যাবে না। এখন তার বিপরীতে একদল মহিলারা জর্জেট প্রিন্টের কাপড়ের বোরকা গায়ে দেয়, বোরকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের শরীরের চামড়া পর্যন্ত দেখা যায়, ঠিক কিনা? এটাকে শরীয়ত সম্মত বোরকা বলা যাবে না। শরীয়ত সম্মত বোরকা হতে হলে এক নম্বরে বোরকার কাপড়টা গাঢ় ভারী হইতে হবে, যাতে বোরকার কাপড়ের উপরে দেওয়া নজর দিলে ভিতরে কিচ্ছু দেখা না যায়। দুই নম্বরের গুণ হলো বোরকার কাপড়টা ঢিলে ডালা হইতে হবে, শরীরের চতুর্দিক দিয়ে লটকায় থাকবে ও মুসলমান, যাতে করে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের নমুনা বোরকার উপরে দিয়া ভাসতে দেখা না যায়, ঠিক কিনা? এখন বহু মহিলারা আছে বোরকা গায়ে দিছে এরকম টাইট ফিট করে লাগাইয়া শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নমুনা বোরকার উপরে স্পষ্ট ভাসে, আছে না নাই? শরীয়ত সম্মত বোরকার কাপড়টা ঢিলে ঢালা হবে। তিন নম্বরে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত লম্বা হবে। এক শ্রেণীর কলেজের ভার্সিটির ছাত্রীরা বর্তমানে বোরকা পরিধান করে, অ্যাডভোকেট মার্কা বোরকা, আছে না নাই? কাঁধের থেকে হাঁটু পর্যন্ত, উপরের গলাও খোলা নিচের গলাও খোলা। এটাকে শরীয়ত সম্মত বোরকা বলা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে তোমাদেরকে বলতেছেন মা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তুমি জিলবাব নামক একটা কাপড় পরিধান করো, শরীয়ত সম্মত বোরকা পরিধান করে তারপরে বের হও। জালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তোমাকে স্পষ্ট বলতেছে, কত সুন্দর করে বুঝাইতেছে মা তুমি যদি এরকম শরীয়ত সম্মত বোরকা গায়ে দিয়া যদি শরীয়ত সম্মত পর্দার বিধান মান্য করে রাস্তাঘাটে বের হও, তাহলে মনে রাখো দুইটা লাভ। এক নম্বরে আদনা আন ইউরাফনা, এক নম্বরে সর্বনিম্ন পরিচয় হলো অন্য কেউ তোমাকে দেখলেই মনে করবে তুমি একজন মুসলমান, ঠিক না? ঠিক। কোন হিন্দু কি বোরকা গায়ে দেয়? কেউ বোরকা গায়ে দেয়? তাহলে বোরকা গায়ে দিবা মা, শরীয়ত সম্মত বোরকা। কোরআন তোমার পরিচয় তুলে ধরছে জালিকা আদনা আন ইউরাফনা। এক নম্বরে এটা সবচেয়ে সহজ একটা পরিচয় হলো তুমি মুসলমান। তোমাকে চিনা যাবে তুমি একজন মুসলমান মা, তুমি একজন লজ্জাবতী মা, তুমি একজন হায়াওয়ালা মা, আল্লাহর হুকুমওয়ালা মা, কোরআনওয়ালা মা। এই পরিচয়টা এক নম্বরে তোমার বোঝা যাবে। দুই নম্বরে লাভ ফালা ইউযাইন, ফালা ইউযাইন। কোরআন বলতেছে মা তুমি যদি এরকম শরীয়ত সম্মত পর্দার বিধান মান্য করে তারপরে রাস্তাঘাটে বের হও, হাত মোজা পাও মোজা লাগাইয়া চেহারার মধ্যে নাকাবটা দিয়া তুমি যদি এরকম ভাবে ঢিলে ঢালা বোরকাটা গায়ে দিয়া নিচের দিকে তাকায়া তাকায়া রাস্তার এক পাশ দিয়ে চলে যাও, রাস্তার অপর পাশে বখাটে যুবক দাঁড়ায়া রয়েছে, তোমাকে দেখলেই ইফতিজিং করবে। কিন্তু আজকে তুমি যে বোরকা গায়ে দিয়া যেমনে শরীয়ত সম্মত কোরআনের বিধান মান্য করে তুমি রাস্তা দিয়ে চলতেছো, অপর প্রান্ত থেকে যুবক তোমাকে তাকায়া তাকায়া আমতা আমতা করবে, কিচ্ছু বোঝা যায় না উপরে দিয়া এই বোরকার ভিতরে কি 20 বছরের যুবতী না 50 বছরের বিদ্যা, উপরের থেকে বাহিরের থেকে কিছুই বোঝা যায় না, ঠিক কিনা? ইফতিজিং করব কি করব না? ওই যুবক
দাঁড়ায় দাঁড়ায় আমতা আমতা করবে, আর এদিক দিয়ে ওই লজ্জাবতী শরীয়ত সম্মত কোরআন সম্মত ফরদার বিধান মান্য করে মা নিচের দিকে তাকায় তাকায় রাস্তা পার হইয়া চলে গেছে। ও মুসলমান, বখাটে যুবক আমতা আমতা করতে করতে মা চলে গেছে রাস্তা অতিক্রম কইরা। অতএব বখাটে যুবক আর ইফটিজিং করার সুযোগ পায় নাই। ঠিক না ঠিক? ইফটিজিং করবো কি করবো না, অপহরণ করবো কি করবো না, এটা কি যুবতী মেয়ে না বয়োবৃদ্ধা মহিলা? হ্যাঁ, এইটা আমতা আমতা করতে থাকবে, আর এদিকে ওই মুসলমান মহিলা কুরআন সুন্নাহ মোতাবেক ফরজার বিধান মানছে, ইজ্জতের সাথে রাস্তা পার হয়ে চলে গেছে। ঠিক না ঠিক? এই জন্য ফরজার বিধানের লাভ কি? ফরজা কেন ফরজ করা হলো? আমি অনেক সময় বলি দুইটা কারণে। এক নম্বরের কারণ, কোরআন বলছে ফালা ইউযাইন, এই ফরজাওয়ালা শরীয়ত সম্মত ফরজার বিধান মান্য করে চলনেওয়ালা মা, তাকে রাস্তাঘাটে ইফটিজিং করা হবে না, টিটকারি মস্কারি করা হবে না, তাকে অপহরণ করা হবে না, ধর্ষণ করা হবে না, হত্যা করা হবে না, লাশ বানাইয়া বস্তার ভিতরে ঢুকাইয়া ডাস্টবিনে খালি বিলে নিক্ষেপ করা হবে না। ঠিক কিনা? দুই নম্বরের লাভ, মা তুমি ফরজা মতে চলতে হবে। কেন? আমি তো বলি যেই জিনিসটা যত দামি সেই জিনিসটা বদ নজরের থেকে হেফাজত করার জন্য তত বেশি ডাকনা দিয়া রাখে। ঠিক না ভাই? ঠিক। আমাদের এলাকায় দেখবেন যারা তরকারি ক্ষেত করে, আমি অনেক সময় মিসালটা বলি, উদাহরণটা বলি, লাউ ক্ষেত করছে, চতুর্দিক দিয়া তাল পাতা দিয়া চাপা বেড়া দিয়ে ফেলছে। ঠিক না ভাই? ঠিক। কেন? গরু ছাগলের ভয়ে না, বরং বদ নজরের ভয়ে। আমার লাউ ক্ষেতের ভিতরে যদি কারোর বদ নজর পড়ে তাহলে তরকারির ফসল নষ্ট হয়ে যাবে। এই জন্য একটা গাবি 10 কেজি দুধ দেয়, এই গাবিটার অনেক মূল্য আমার কাছে। দিনে তো দূরের কথা, রাত্রেও ঘরের থেকে বের করে না, দরজা জানালা 24 ঘন্টা বন্ধ। চোর ডাকাইতের ভয়ে না, বদ নজরের ভয়ে। ঠিক কিনা? 10 কেজি দুধ দেয়, গাবিটার উপরে যদি কারোর বদ নজর পড়ে তাহলে দুধটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই গাবিটাকে এত সুন্দর করে লুকাইয়া রাখতেছি আমরা। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আমি আল্লাহ তোমাকে আদম সন্তান প্রজনন কেন্দ্রটা দিয়া, তোমাকে একটা গর্ভ দিয়া, একটা ফেট দিয়া আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি। তুমি মা নবী রাসূল হতে পারো নাই, তবে নবী রাসূলগণ তোমার গর্ভ থেকে জন্ম নিয়েছে। ঠিক কিনা? এই জন্য তোমার গর্ভটা অনেক দামি। তোমার গর্ভ থেকে আইজু আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, জুনাইদি বাগদাদির মতো আল্লাহর ওলিরা জন্ম নিতে পারে। ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা বলেন, মা আমি আল্লাহ তোমার উপরে ফরজার বিধান ফরজ করেছি, তা তুমি ফরজা মতে চলো, তাহলে বেগানা পুরুষদের বদ নজরের থেকে তুমি বাইচা থাকতে পারবা। এরকম ভাবে বেনামাজি, ফুট্টাখোর, মাদক সেবী, এরকম ভাবে সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, ঠেকবাজ, ওদের বদ নজর তোমার উপরে পড়বে না। তোমার গর্ভটা হেফাজতে থাকবে। তোমার গর্ভ থেকে আইজো আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি সন্তান দুনিয়াতে আসবে। ঠিক কিনা? আর যদি তুমি বেফরদা চলো, তোমার উপরে হরেক রকমের বেগানা পুরুষদের বদনজর পড়তে থাকবে। বদনজর পড়তে পড়তে তোমার গর্ভটা ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে, তোমার গর্ভটা এরকম ভাবে নষ্ট হয়ে যাবে, জীবাণুযুক্ত হয়ে যাবে, যার কারণে তোমার গর্ভ থেকে যখন সন্তান আসবে, সন্তান নেককার দিনদার তো হবেই না, বরং বেনামাজির বদনজর তোমার উপরে পড়ছে। তোমার গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আইসা বেনামাজি হবে, তোমার সন্তান দুনিয়াতে আইসা মাদকসেবী হবে, তোমার সন্তান দুনিয়াতে আইসা সুদখোর, ঘুষখোর হবে, তোমার সন্তান দুনিয়াতে আইসা এরকম ভাবে বদদিন হবে, বেনামাজি হবে। ঠিক কিনা? ও মুসলমান, আজকে ঘরে ঘরে মা বোনদের অভাব নাই, কিন্তু সন্তানের অভাব নাই। কিন্তু আব্দুল কাদের জিলানীর মতো সন্তান খুঁজে পাওয়া যায় না, বাইজিদ বুস্তামির মতো সন্তান খুঁজে পাওয়া যায় না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো সন্তান খুঁজে পাওয়া যায় না। কারণটা কি? আমি বলবো সবচেয়ে বড় কারণ হলো বেফরদার অভিশাপে। ঠিক কিনা? আমি যে কথাটা বলতে চাইছিলাম মুসলমান, সেটা হলো আল্লাহ পাকের কোরআন, আল্লাহ তাআলা
তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন কেন? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বানানোর জন্য, তাকওয়াওয়ালা বানানোর জন্য, নেককার দিনদার বানানোর জন্য। এই কোরআন যদি কোনো যুবক ভাই আঁকড়ায়া ধরে, যুবক ভাই আল্লাহওয়ালা হয়ে যাবে। এই কোরআন যদি কোনো মা বোন আঁকড়ায়া ধরে, মা বোন ফাতেমাতুজ জাহরার যোগ্য উত্তরসূরি হয়ে যাবে। এই কোরআন যদি কোনো একজন সাধারণ মুসলমান আঁকড়ায়া ধরে, ওই মুসলমানের জীবন মিথ্যা, গীবত, চুগলখড়ি, সুদ, ঘুষ এগুলোর থেকে মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না ঠিক? তাহলে আমাদের কোরআনওয়ালা হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, কোরআনওয়ালা হওয়ার দরকার আছে না নাই? এই কোরআনওয়ালা হওয়া ছাড়া আমাদের জীবনে কোনো দাম নাই, কোনো মান নাই। আমি তো প্রায় সময় বলি আমরা সবাই ঈমানওয়ালা এখানে, ঠিক না ঠিক? এখানে যারা আছে সবাই ঈমানওয়ালা, কিন্তু দুঃখজনক কথা হলো ঈমানওয়ালা হতে পারছি, সবাই কোরআনওয়ালা হতে পারি নাই, ঠিক না ঠিক? কোরআনওয়ালা হতে পারি নাই। যদি ঈমানওয়ালা হওয়ার পাশাপাশি আমি আর আপনি কোরআনওয়ালা হতে পারতাম, আমাদের জিন্দেগি অনেক দামি হইতো। দুনিয়া তো দামি, আখিরাত তো দামি। আজকে আমি ঈমানওয়ালা হইছি, কোরআনওয়ালা হতে পারি নাই। এই জন্য আজকে রাস্তা রাস্তা আমার দুর্গতি, বিভিন্ন প্রকারের বদদিনী গুমরাহিতে আমি নিমজ্জিত হয়ে যাইতেছি। কেন? ওই কোরআন থেকে ঔষধ গ্রহণ করি না, কোরআনের ঔষধ সেবন করি না। এই জন্য আমি ঈমানওয়ালা হইছি, কোরআনওয়ালা হই নাই। এই জন্যই আমি এই ধরনের গুমরাহি বদদিনীতে নিমজ্জিত হয়ে যেতেছি। জোরে বলেন, ঠিক না ঠিক? তাহলে কোরআনওয়ালা হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? রাস্তা চারটা আল্লাহ রাসূল বলেছেন। এক নম্বরে কুন আলেমান, দুই নম্বরে আও মুতাআল্লিমান, তিন নম্বরে আও মুঈনান, চার নম্বরে আও মুহিব্বান। এক নম্বরে আল্লাহ রাসূল বলেন তুমি কোরআনওয়ালা হতে চাও, কোরআনের আলেম হও। দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে দামি কোরআনের আলেম যারা, কোরআনের ইলমওয়ালা যারা। এই জন্য আল্লাহ নবী বলেন তুমি কোরআনের আলেম হও। যদি কোরআনের আলেম হতে পারো নাই, দুই নম্বরের অপশন আও মুতাআল্লিমান, তুমি কোরআনের ছাত্র হও। কোরআনের ছাত্র হতে পারো নাই, তিন নম্বরের অপশন আও মুঈনান, অন্তত তুমি কোরআনে কারীমকে সাহায্যকারী হও। কোরআনে কারীমের সাহায্যকারী হও। যেখানে কোরআনের মাদ্রাসা আছে, যেখানে কোরআনের ছাত্র আছে, যেখানে কোরআনের তালিম হয়, তুমি সেখানে দৌড়ে যাও। যাই তোমার যতটুকু সাধ্য আছে ততটুকু সাধ্য দিয়া তুমি কোরআনকে সাহায্য করো, কোরআনের মাদ্রাসাকে সাহায্য করো, কোরআনের ছাত্রকে সাহায্য করো। তাহলে আও মুঈনান, তিন নম্বরের কাতারে তোমার নাম আসবে যে তুমি কোরআনকে সাহায্যকারী হয়েছো। তাও যদি না পারি, আমার মনের কৃপণতা না, আমার অক্ষমতার কারণে আমি কোরআনে কারিমে সাহায্য করতে পারি নাই, এইবার আল্লাহ রাসূল বলেন তুমি তারপরেও নৈরাশ হইও না। আও মুহিব্বান, ফার্স্ট 4 নম্বরে তুমি কোরআনে কারিমকে মহব্বতকারী হও, মহব্বতকারী হও। তাহলে কোরআনওয়ালা হওয়ার জন্য কোরআনের আলেম হওয়া, কোরআনের ছাত্র হওয়া, সাহায্যকারী হওয়া, মহব্বতকারী হওয়া, 4 প্রকারের আমার সামর্থ্য যে স্তরে থাকার আছে, সামর্থ্য থাকলে যে স্তরে থাকার সামর্থ্য আছে ওই স্তরেই আমার নামটা আমি উঠাইতে হবে। কি বলেন, ঠিক না ঠিক? তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই কোরআনওয়ালা হব। সবাই বলেন আমরা কোরআনওয়ালা হব। রমজান দামি কোরআনের কারণে, মুসলমান মক্কা মদিনা দামি কোরআনের কারণে। আমি আর আপনি ঈমানওয়ালা, আমরাও দামি হব যদি হইতে পারি আমরা কোরআনওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? অতএব কোরআনের আলেম হব, ছাত্র হব, কোরআনকে সাহায্যকারী হব। এই যাত্রাপুর মাদ্রাসা আজকে বহু বছর, বহু পুরাতন প্রতিষ্ঠান, 31তম বার্ষিক ওয়াজ মাহফিল আজকে হইতেছে।